শ্রী জগন্নাথকে নিয়ে এখন হইচই গোটা বিশ্ব জুড়ে। ঈশ্বর যদিও সর্বত্র বিরাজমান, তবুও একটা সময় জগন্নাথ দর্শন করতে হলে মানুষকে যেতে হতো পুরীর জগন্নাথ মন্দিরে। এখন দীঘাতেও জগন্নাথ দর্শন করতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির শুভ উদ্বোধন করেন। সামনে রথযাত্রা উপলক্ষে এবারে দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম এই রথযাত্রা উদযাপন হবে। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য ভেবে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা দেবনাথ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের বিশ্ব দরবারে। মা মাটি মানুষের সরকার আমাদের মমতা ব্যানার্জি, তিনি যে সবসময় সুখ দুঃখে মানুষের পাশে থাকেন, মানুষের জন্য ভাবেন, আর তিনি যে কতটা মানবিক তার নজির হলো দীঘার জগন্নাথ মন্দির। কারণ আমরা যখন এই বাংলার মানুষ পুরীতে যাই তো দেখেছি আমরা খুব একটা কদর পাই না, ওখানে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই দিকগুলোর কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষের জন্য এটা ভেবেছেন, এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাংলার মানুষের জন্য একটা বড় পাওনা। কারণ জগন্নাথ দেব আমাদের অন্তরে থাকেন, হ্যাঁ, বাঙালিদের হৃদয়ে গেঁথে আছেন। আমরা পূজা অর্চনা করি। তো এবার ঈশ্বর সর্বত্র বিরাজমান, তো সব জায়গাতেই ডাকলেই তাকে পাওয়া যায়। কিন্তু আমাদের জগন্নাথ দেবকে দর্শন করতে হলে পুরীতে যেতে হতো, সেটা আমরা নিজেদের বাংলাতেই পাচ্ছি। এটা একটা অনেক বড় পাওনা। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা ভেবেছেন, তার জন্য আমি সকলকে বলবো যে আমাদের মা মাটি মানুষের সরকার মানবিক মুখ্যমন্ত্রীর পাশে সকলে থাকুন। হ্যাঁ, তিনি সবার কথা ভাবেন, তো আমাদেরও উচিত তার পাশে থাকা, তাকে আরও এগিয়ে নিয়ে চলা। এটুকুই। কি নাম আপনার? কণিকা দেবনাথ।